কারণ উনি তো সোলসে ছিলেন এবং সোলসে বিখ্যাত গান শুধু মন ছুঁয়েছে মুখরিত জীবনের এগুলো নকুল ভাই শুরু করা লেখা। তো নকুল ভাই সেটা আমাদের সাথে পারফর্ম করবেন, এটা একটা চমক থাকবে, এটা হয়নি কখনো। আর আমাদের যে সমস্ত গান আছে, বৃষ্টি দেখে অনেকটি দিচ্ছি, নিঃসঙ্গতা, দেখার বন্ধু, এগুলি তো আমরা আমাদের 22 তারিখ যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে দূরে এসেছি প্রোগ্রামটা করার জন্য। তা আমি যারা লন্ডনবাসী আছে তাদের প্রতি সবিনয় অনুরোধ, আপনারা আসবেন, আপনাদের এই কন্ট্রিবিউশনটা আমাদের বন্যা পুনর্বাসনের কাজে লাগবে। বাংলাদেশে যখন গেলাম বন্যার সময়টা আমি বাংলাদেশেই ছিলাম, আর আমি নোয়াখালী অঞ্চলের ছিলাম, আমি নোয়াখালীতেই ওই সময়টা নোয়াখালীতে ছিলাম। তো আমি যে ভয়াল অবস্থা দেখেছি, দেখার পরে আমি দাদার কাছে আসি। দাদার সহ আমরা তখন প্ল্যান করি যে আসলে উই হ্যাভ টু ডু সামথিং। আমার ব্যক্তিগত প্রচেষ্টায় যে পরিমাণ টাকা আমার দেওয়া সম্ভব, এটা কিছুই না। তো ওই হিসাবটা করে আমরা চিন্তা করলাম যে আমরা ভালো বড় কিছু একটা করতে হবে দেশের জন্য, ওইভাবেই করা। আর শুধু যে টিকিটের 10 টাকা থেকে 30 টাকা যে টিকিটটা আমরা বিক্রি করছি, এটা হয়তো এনাফ না। তো এখানে আমাদেরকে অনেকেই ফোন করে বলেছেন যে আমরা সরাসরি আমরা ডোনেশন দিতে চাচ্ছি দাদার সাথে থেকে, ওই ডোনেশনটা আমরা একসাথে করে দেবো। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যাদের সাথে স্টেজ শেয়ার করছি, তারা আমার গুরু বলতে পারি। আসলে আমার একেবারে শুরুটা যেমন পার্থদার হাত ধরে বা নকিব খান স্যারকেও পাচ্ছি আমরা, সাথে পলাশ ভাই আছেন এবং সাথে আরও যারা গুণী শিল্পীরা আছেন, তাদের সাথে স্টেজ শেয়ার করতে পারাটা এবং লন্ডনের মাটিতে এরকম একটা কাজের সাথে যুক্ত থাকতে পারাটা, এটা আমার জন্য সিনিয়র আর্টিস্ট আসছেন বা পারফর্ম করবেন, আমার জুনিয়রও আছে, কিন্তু আমার মনে হয় আমার একটা কন্ট্রিবিউশন, আমি একজন ছোট একটা সিঙ্গার, ছোট একটা কন্ট্রিবিউশন এবং দেশকে ভালোবেসে মানবতার জন্য এই কাজটি করছি আমি। এই যে ফান্ডটা আসবে সেই ফান্ডটা প্রপারলি ইউটিলাইজ হবে এবং প্রপার জায়গায় যাবে, এটা এতটুকু আমরা এশিওর করতে পারি। আপনাদের হয়তো আপনাদের অ্যামাউন্ট অনেক হয়তো ছোটো হবে, কারণ আপনাদের টাকার সাথে আমাদের বাংলাদেশি টাকা যখন ডিফারেন্স হয় সেটা অনেক টাকা, 1 টাকার সমান 150 টাকার উপরে। তো আপনাদের এই কন্ট্রিবিউশনটা যতটুকুই আমাদেরকে করেন, আমরা সেটা প্রপারলি বাংলাদেশে নিয়ে যাব, বাংলাদেশে গিয়ে প্রপারলি আমরা হয়তো প্রধানমন্ত্রী প্রতিষ্ঠার ত্রাণ তহবিলেই পৌঁছে দেবো। তিনটি আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান না, আমরা সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত থাকতে চাই। সবসময় আমরা যে কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে ছিলাম। তো তিনটি সম্পূর্ণ খরচটা বিয়ার করবে, যে প্রোগ্রামের আনুষঙ্গিক খরচ, যাতায়াত বা ফুড অ্যাকোমোডেশন সব কিছুই তিনটি বিয়ার করছে। আর কিন্তু অনুষ্ঠান থেকে অর্জিত সমুদায় অর্থ মিনস একটা টিকেটের টাকা যেটা বিক্রি হবে, ওই টাকাটাও তিনটির কার সাথে কোনো সম্পর্ক কোনো কিছুই হবে না, এটা সরাসরি দিয়ে দেবে। একটা জিনিস যে আর্টিস্ট পেমেন্টটা কি এবার নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রি, কোনো আর্টিস্ট কোনো কিছু নিচ্ছেন না, ওনারা কোনো আর্টিস্ট কোনো প্রকার কোনো পেমেন্ট নিচ্ছেন না। শ্রদ্ধা দাদা নিজে থেকে উদ্যোগ নিয়েছেন, সবাই আমাকে বলেছে আমরা তোমার সাথে, অনেক আর্টিস্ট আমাদের সাথে বারবার যোগাযোগ করেছিল, আমরাও আসতে চাচ্ছি। আসলে এত আর্টিস্ট হয়ে গেছে এখন, তো আসলে এতক্ষণ স্লটটা আসা সম্ভব না, সে কারণে আমরা করতে পারি না। ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো আরেকটা করার ভালো, কিন্তু এবারের যে পারপাসটা নোবেল কজ আর দেশকে মানে একটা ক্রাইসিস মোমেন্টে মানে দেশের পাশে থাকা খুবই ইম্পর্টেন্ট। সো আমি আবার বলবো সবাইকে যে সবাই অবশ্যই আসবেন এবং এটাতে কন্ট্রিবিউট করবেন। অনেস্টলি যদি আমি কই, এই প্রোগ্রামের মাঝে গান গাওয়ার অপরচুনিটি পাওয়াটা আমার লাইফে হলো বিশাল একটা জিনিস। বিকজ আমি ফিল করলাম যে লন্ডনের মাটি বই আমি আমার বাংলার মাটির লাগি ছোট্ট একটা কন্ট্রিবিউশন দিতে করতাম পারলাম। অ্যান্ড অলসো আমি চাই মোদার যত দর্শক আসুন আমার গান যদি পছন্দ করেন, অবভিয়াসলি আমরা আমার লগে যারা আসেন, আমি যারা লগে স্টেজ শেয়ার করলাম, অনেক বড় গুণী মানুষ। অবশ্যই আপনারা সবাই সব আইবা, আইয়া তারা গান শুনবা, নিজের মনের একটা শান্তি ফিলিব, বাংলা গান শুনবা, বাংলাদেশের গান শুনবা।